ভাবুন তো, সমুদ্রের মাঝখানে ভেসে বেড়াচ্ছে একটি বিশাল শহর, যেখানে একসাথে থাকতে পারে প্রায় 10,000 মানুষ। আছে ওয়াটার পার্ক, হাসপাতাল, 40টিরও বেশি রেস্টুরেন্ট, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, এমনকি বিশুদ্ধ পানি তৈরির ব্যবস্থাও। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই পুরো শহরটি আসলে একটি জাহাজ। আজকে দিগন্ত ইতিহাসে আমরা জানাবো কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজ জাহাজ আইকন অফ দ্য সিজ সমুদ্রের মাঝখানে একটি সম্পূর্ণ শহরের মতো কাজ করে। 2024 সালে যাত্রা শুরু করে আইকন অফ দ্য সিজ। প্রায় 365 মিটার দীর্ঘ এই জাহাজটি আইফেল টাওয়ারের উচ্চতার চেয়েও বড়। এতে একসাথে ভ্রমণ করতে পারেন প্রায় 7,600 যাত্রী এবং 2350 জন ক্রু সদস্য, অর্থাৎ মোট প্রায় 10,000 মানুষ। অনেক ছোট দ্বীপের জনসংখ্যা এর চেয়েও কম। কিন্তু প্রশ্ন হলো, এত মানুষ একই জাহাজে থাকলে কি বিশৃঙ্খলা তৈরি হবার কথা নয়? আশ্চর্যের বিষয় হলো, বাস্তবে ঠিক তার উল্টোটা ঘটে। এই জাহাজটিকে কয়েকটি আলাদা আলাদা অঞ্চলে ভাগ করা হয়েছে। কোথাও রয়েছে বিশাল ওয়াটার পার্ক, কোথাও রয়েছে পরিবারের জন্য বিশেষ জোন, আবার কোথাও শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য শান্ত পরিবেশ। ফলে হাজার হাজার মানুষ একই জাহাজে থাকলেও অধিকাংশ সময় ভিড় অনুভূত হয় না, যেন একটি শহরের ভিতরেই রয়েছে আরও কয়েকটি ছোট শহর। কিন্তু এত বড় একটি ভাসমান শহর চলাতে যে পরিমাণ শক্তি দরকার, সেটা আসে কোত্থেকে? এই জাহাজের গভীরে লুকিয়ে রয়েছে বিশাল আকারের শক্তিশালী ইঞ্জিন, যেগুলো মিলে একটি ছোট শহরের সমান বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এই বিদ্যুৎ ব্যবহার করা হয় লিফট, এয়ার কন্ডিশন, আলো, রান্নাঘর এবং জাহাজের হাজারো গুরুত্বপূর্ণ ব্যবস্থায়। আরও অবাক করা বিষয় হলো, ইঞ্জিন থেকে উৎপন্ন অতিরিক্ত তাপও নষ্ট করা হয় না। সেই তাপ ব্যবহার করা হয় পানি গরম করা, কাপড় ধোয়া এবং বিভিন্ন প্রয়োজনীয় কাজে। অর্থাৎ একই শক্তি থেকে একাধিক সুবিধা নেওয়া হয়। কিন্তু বিদ্যুতের থেকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। যদি মাঝ সমুদ্রে বিশুদ্ধ পানি শেষ হয়ে যায়, তাহলে কি হবে? আসলে এই জাহাজ নিজেই সমুদ্রের লবণাক্ত পানিকে বিশুদ্ধ পানিতে রূপান্তর করতে পারে। পান করা, গোসল করা, রান্না করা এবং অন্যান্য প্রয়োজনীয় সব কাজের জন্য প্রয়োজনীয় পানি তৈরি হয় এই জাহাজের ভিতরেই। ভাবুন তো, আপনি সমুদ্রের মাঝখানে রয়েছেন, কিন্তু পানির জন্য বাইরের কোনো উৎসের উপর নির্ভর করতে হচ্ছে না। এই কারণেই অনেকেই জাহাজকে ভাসমান শহর বলে থাকেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বিশাল একটি ইস্পাতের শহর ডুবে যায় না কেন? প্রথম দেখায় মনে হতে পারে একটি বড় স্টিলের কাঠামো পানিতে ভেসে থাকা অসম্ভব, কিন্তু এর পেছনে রয়েছে বিজ্ঞানের অসাধারণ এক নীতি। জাহাজটির ভিতরে রয়েছে অসংখ্য বায়ুভর্তি কক্ষ এবং বিশেষ নকশা, যার ফলে এটি নিজের ওজনের চেয়েও বেশি পরিমাণ পানি স্থানান্তরিত করতে পারে। এছাড়াও বিশেষ ব্যালাস্ট সিস্টেম সবসময় জাহাজের ভারসাম্য বজায় রাখে, ফলে হাজার হাজার মানুষ একপাশে দাঁড়ালেও জাহাজ স্থির থাকে। তবে সমুদ্রের মাঝখানে আরও ভয়ঙ্কর পরিস্থিতিও তৈরি হতে পারে, যেমন হঠাৎ কোনো জরুরি ব্যবস্থা। যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েন অথবা আগুন লেগে যায়, তাহলে কি হবে? এই জাহাজের রয়েছে নিজস্ব হাসপাতাল, রয়েছে প্রশিক্ষিত ডাক্তার এবং নার্স, জরুরি চিকিৎসার জন্য রয়েছে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। এছাড়াও অগ্নি নির্বাপনের জন্য রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রয়োজনে অল্প সময়ের মধ্যেই যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে, কারণ সমুদ্রের মাঝখানে সাহায্যের জন্য অপেক্ষা করার সুযোগ খুবই সীমিত। কিন্তু এত কিছু থাকার পরও একটি প্রশ্ন থেকেই যায়, এত বিপুল অর্থ খরচ করে এই জাহাজ কেন তৈরি করা হয়েছে? এর উত্তর খুবই সহজ। মানুষ এখন শুধু ভ্রমণ করতে চায় না, তারা চায় একটি স্মরণীয় অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা দিচ্ছে আইকন অফ দ্য সিজ। বিলাসিতা, বিনোদন এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এটি হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ক্রুজ জাহাজ। আর এর সফলতার কারণেই ভবিষ্যতে আরও বড় এবং উন্নত জাহাজ তৈরির পরিকল্পনা করা হয়েছে। আইকন অফ দ্য সিজ শুধু একটি জাহাজ নয়, এটি মানব প্রযুক্তি এবং প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ। আর সবচেয়ে মজার বিষয় হলো, হাজারো জটিল প্রযুক্তির মাঝখানে থেকেও অধিকাংশ যাত্রী কখনো বুঝতেই পারেন না যে তারা আসলে একটি সম্পূর্ণ ভাসমান শহরের মধ্যে ভ্রমণ করছেন। আপনি কি কখনো এমন একটি ভাসমান শহরে ভ্রমণ করতে চাইবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন দিগন্ত ইতিহাস ইউটিউব চ্যানেল, কারণ দিগন্ত ইতিহাসে আমরা খুঁজে বের করি পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য সত্য এবং রহস্য।